আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর এইচ.এম. ওমর ফারুক, চন্দ্রগঞ্জ, পশ্চিম বাজার, লক্ষ্মীপুর, বাংলাদেশ। আমার অনেক বন্ধু আছেন যারা ফলো করেন আমাকে, বিভিন্ন কান্ট্রি থেকে আমার বিভিন্ন বক্তব্যগুলো শুনে থাকেন। তো সবার উদ্দেশ্যেই একটা কেস আমি আপনাদের সামনে দিচ্ছি। বন্ধুরা, আমার এই পেশেন্ট দীর্ঘদিন থেকে তিনি পাইলস বা হেমোরয়েডে ভুগছে। এলোপ্যাথিক চিকিৎসা হয়েছে এবং হোমিওপ্যাথিক চিকিৎসাও হয়েছে, কিন্তু রোগটা সারেনি। তাই আমার আরেক পেশেন্টের কাছ থেকে সংবাদ পেয়ে আমার কাছে এসেছে। দিয়েছি তাকে ওষুধ। প্রথমবার আমি ওষুধ দিয়েছি। কী ওষুধ দিয়েছি, কেমনি দিয়েছি, এই জিনিসটা একটু আপনাদের সামনে আমি দেখাবো। দেখুন, দীর্ঘ 1 থেকে 1.5-2 ঘন্টা পর্যন্ত অ্যানালাইসিস করে আমি ফসফরাস মেডিসিনটা সিলেকশন করলাম। ফসফরাসের জেনারেল সিমটম, পার্টিকুলার কিছু সিমটম অ্যাবসেন্ট নাই, কিন্তু মেকআপ অফ দ্য বডি লিন থিন ইমাসিয়েটেড টর্চ সিলিন্ডার, এমএল বাই হট কি? গরমে একটু ভালো লাগে, কিন্তু ফসফরাসের কথা হলো ঠান্ডায় ভালো লাগে। কিন্তু কোথায়? মস্তক, পেট এবং উদর, মাথা, পেট এবং মুখমণ্ডল। মাথা, পেট এবং মুখমণ্ডল, এই 3 জায়গা ব্যতীত বাকি যেই জায়গাতে জ্বালা পড়া করবে সেখানে গরম সেঁক দিলে ভালো লাগবে। ওনার মলদারে জ্বালা পড়া করে, সেখানে একটু গরম পানি সেঁক দিলে তার থেকে একটু ভালো লাগে। লক্ষণটা পিকুলিয়ার, এটা মিলে গেল। হ্যামারেজিক টেন্ডেন্সি, ব্লাড যাওয়া, এর একটা প্রবণতা তার কাছে আছে। ফিয়ার অফ গোস্ট অ্যান্ড ডার্ক অ্যান্ড অ্যালোন, অন্ধকার, জিনভূত বা একা থাকাকে খুব ভয় করে। সে সঙ্গী চায়, কোম্পানি ডিজায়ার, সঙ্গী ছাড়া সে থাকতে পারে না, এটা কথার জোর আছে। রেস্টলেসনেস, সে অস্থির, অর্থাৎ এক জায়গায় যে চেপে দীর্ঘ সময় বসে থাকবে এটা তার পক্ষে সম্ভব হয় না। বারবার তার স্থান চেঞ্জ করতে হয় বা বডি চেঞ্জ করতে হয়। কারণ কি? তার মলদ্বারে জ্বালা, ব্যথা, টাটানি ব্যথা, সই পড়া ব্যথা ইত্যাদি। সেন্সিটিভ নয়েজ টু, গোলমাল, সুর, চিৎকার, চেঁচামেচি তার ভালো লাগে না। কোথাও ঝগড়া ফাসাদ হচ্ছে সেখানে সে যেতে পারে না, ভালো লাগে না। এই যে লক্ষণগুলো, অনেক মেডিসিনের সাথে তুলনা করে আমি ফসফরাস মেডিসিনটা সিলেকশন করলাম। তো আমার পিকুলিয়ার সিমটমটা কি? সবচেয়ে জোরালো কথাটা কি? কোম্পানি ডিজায়ার। 40 বছরের একজন বয়স্ক লোক, সে একা থাকতে পারে না এবং তার অন্ধকার ভীতি, ভয়ভীতি, একা থাকার ভীতিটা খুব জোরালো লক্ষণ। এবং এমএল বাই হট, তার যে জ্বালা পড়া জায়গাটা, সেই জায়গাটা মলদ্বার, পেট, মাথা এবং মুখ, এই 3 জায়গা ব্যতীত শরীরের যেই জায়গাতে জ্বালা করবে আর ওই জ্বালার মধ্যে গরম প্রয়োগ করলে একটু ভালো লাগে, এটা হলো পিকুলিয়ার আনকমন সিমটম ফর ফসফরাস। তাহলে ওনার কাছে অতিরিক্ত চিলিনেসও নাই, থার্স্ট প্রফিউজও নাই, সোয়েট প্রফিউজও নাই, এবং অ্যাভারশন টু সুইটস সেটাও নাই, ফিয়ার অফ থান্ডার স্টোর সেটাও নাই। তাতে কি আসে যায়? কিন্তু ওনার দীর্ঘদিন আগে টিবি হয়েছিল, ক্ষয় রোগ হয়েছিল। এই কথাটাও কিন্তু ফসফরাসে বিদ্যমান। তাহলে আমরা অল সিমটোমোলজি দেখে আমরা সালফারও দিলাম না, টিবিও দিলাম না, সরিনামও দিলাম না, কিন্তু ফসফরাসটা দিয়ে দিলাম। কিন্তু একটা পিকুলিয়ার লক্ষণ আছে। দেখুন তার চেহারাটা একটু ওয়েলি, কিন্তু আমি যখন ফেস গ্রেজিতে আসলাম সেখানে কিন্তু কোথাও ফসফরাস নেই। স্যার বলেছেন
যে যেই মেডিসিনটা পিকুলিয়ার আনকমন লক্ষণের সাথে মিলবে, কিন্তু অন্য একটা পিকুলিয়ার আনকমন লক্ষণের মধ্যে গিয়ে ওই মেডিসিনটা থাকবে না, তোমরা রেপার্টরিতে সেটা লিখে রাখবে। এই যে আমি লিখে রেখেছি, যে ফেস গ্রেজি কিন্তু কোথাও ফসফরাস নেই, আমি লিখে রেখেছি। আমার এই পেশেন্ট ফসফরাস মেডিসিনে তার যদি হেমোরয়েডটা আরোগ্য লাভ করে, তখন আমি এই ক্যান্টের রেপার্টরি ফেস অধ্যায়ে গ্রেজি রুব্রিকে আমি ফসফরাসটাকে চিরস্থায়ীভাবে লিখে দেব। অর্থাৎ নতুন করে একটা জ্ঞান বৃদ্ধি পাবে। অর্থাৎ যখন ফেস ওয়েলি থাকে বা গ্রিজি থাকে, সেখানে ফসফরাস মেডিসিনটাও কাজ করে। আর যদি আমার ফসফরাস মেডিসিনে আমার এই রোগী আরোগ্য লাভ না করে, এখান থেকে ফসফরাস মেডিসিনটা আমি কেটে দেব, কারণ এটা রোগের সাথে লড়াই করে পরাভূত করতে পারি না। প্রিয় ভাইরা, আমার এই পেশেন্ট হাতে রাখলাম টিবি নামক ওষুধটি, কারণ এখানে গ্রিজিতে টিবি আছে। দেখুন, এই যে দেখুন, টিউবারকুলিনাম বোভিনাম সেকেন্ড গ্রেডে আছে। যদি আমার পেশেন্ট ফসফরাস ফেল করে, দেন আমি তাকে টিবি দিব। কেন টিবি দিব? উল্লেখযোগ্য, অর্থাৎ ওয়েল সিলেক্টেড মেডিসিন যদি ভালো না হয়, ওয়েল সিলেক্টেড মেডিসিন যদি রোগ আরোগ্য না করে, তাহলে রোগের দুর্গকে ভেঙে দেওয়ার জন্য, রোগকে আরোগ্য করার জন্য, কঠিন জীবাণুকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মুহূর্তে টিবি নামক মেডিসিনটা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। আমি হাতের মধ্যে সেকেন্ড প্রেসক্রিপশন হিসাবে আমি টিউবারকুলিনাম বোভিনাম ওষুধটা আমার সামনে রাখলাম। কেন? ফিজিক্যাল মেকআপ, লিন থিন ইমাসিয়েটেড, ন্যারো চেস্ট এবং টিবি হয়েছে তার। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম টিবি। সো বন্ধুরা, এই কথাটা বোঝানোর জন্য আমি আজকের এই ভিডিওটি মেক করলাম। ধন্যবাদ সবাইকে।